ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি থেকে বকেয়া বেতন ভাতা, ঈদুল আজহার আগেই ঈদ বোনাস প্রদান সহ 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি 1993 সাল থেকে শুরু হয়ে সপ্তম পর্যায় পর্যন্ত অত্যন্ত সফলতা ও সুনামের সাথে কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষাদান করে আসছে। কিন্তু অষ্টম পর্যায়ের প্রকল্প এখনও চালু হয়নি। এই প্রকল্পের দ্রুত অনুমোদন ও গত জানুয়ারি থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ ও পবিত্র ঈদুল আজহার আগে ঈদ বোনাস প্রদান সহ 5 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, সরকারের হাজার হাজার কোটি টাকা কলমের ফাঁক দিয়ে আত্মসাৎ করা হচ্ছে। কি বলেন? আমরা আমাদের ন্যায্য দাবি চাই, আমরা আমাদের কলমের বেতন চাই। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।